নমস্কার বন্ধুরা, রুনু রান্নাঘরে আজ এক নতুন পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ সুস্বাদু একটা রেসিপি, ফুলকপির ডাল। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ফুলকপিগুলোকে এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি সিমগুলোকে আমি গোটায় রেখেছি, শুধু দুদিকের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি। এবার আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে কুকারে চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দেবো একটা কাঁচা লঙ্কা। এবার আমি কুকারটা বন্ধ করে ডালটাকে 2টো সিটি দিয়ে নেবো। এদিকে আমি উনানে কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ তেল। এবার আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো আর শিমগুলো দিয়ে দেবো। শিম আর ফুলকপিটাকে আমি হালকা ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদটাকে ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য সবজিটাকে ঢেকে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপি আর সিমটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ফুলকপি আর সিমটাকে ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার সবজিগুলোকে তুলে নেব। সবজিটা তুলে নেওয়ার পরে ওই কড়াতেই আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ও 1 টিস্পুন আদা। সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, যেটা আমি কেটে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যায়। টমেটোটা আমার গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি, এগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকেও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আবারও সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। কুকারটা ধুয়ে অল্প পরিমাণ একটু জলও মিশিয়ে দেবো।
ডালটাকে আমি খুব ভালোভাবে ঘেঁটে দিয়েছি। এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা আমার ফুটে গেছে। এবার আমি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনে পাতাটাও আমি খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। এবার আমি এর সাথে মিশিয়ে দেব একটু ঘি। রেসিপিটা আমার একদম রেডি। গরম গরম ভাতের সাথে আলু ভাজা বা বড়ি ভাজার সাথে পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে।